জামায়াত কেন যুবরাজের বিরুদ্ধে মামলা করবে না? জামায়াত কেন এই যুবরাজের বিরুদ্ধে মাঠে নামবে না? জামায়াত কেন তার গ্রেপ্তার চেয়ে কোর্টে যাবে না? জামায়াত কেন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না? জামায়াত কেন তার বিচার চেয়ে, হত্যাকাণ্ডের বিচার চেয়ে, জামায়াতের হত্যাকাণ্ডের বিচার চেয়ে, জামায়াতের হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে, ন্যায় কেন জামায়াত ইসলাম যুবরাজের বিরুদ্ধে মাঠে নামবে না? জামায়াত কেন কথা বলছে না? জামায়াত কেন এই যুবরাজ পলাতক কনভিক্ট নাও দেশে, এখন এই কনভিক্ট, এই পলাতক, এই 10টা কষ্ট, এই 10টা কষ্টর সেই যুবরাজ যে 7 সিস্টার্স যে কাণ্ড জামায়াতে, সেই কাণ্ড ঝুলাও কাণ্ড, কাদের মোল্লা, নিজামি, এন্টার জামায়াত, নিজামি, কাদের মোল্লা, তারপরে মুজাহিদি, কামরুজ্জামান, তারপরে আরো অনেকেই আছে যাদেরকে লটকাছে। কেন? দ্য ওনলি সিঙ্গেল রিজন ওয়াজ 10 ট্রাক। দ্য ওনলি সিঙ্গেল কারণ জামায়াতের এই ব্যাপক হিউজ ম্যাস জেনোসাইড, একমাত্র কারণ হচ্ছে যে 10টা কষ্ট। এই যুবরাজ ভবনের এই কনভিক্ট পলাতক, এই গুন্ডা, এই গডফাদার, এই সন্ত্রাসের জঙ্গি, এই ভায়োলেন্ট যুবরাজ, প্রিন্স, কিং, রাজা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই যুবরাজ ভবনে 6টা বছর, এই যুবরাজ 7 সিস্টার্স আক্রমণ করবে। অন দ্য রেকর্ড, বাই দ্য রেকর্ড, ফর দ্য রেকর্ড, জামায়াতের এই সমস্ত কাণ্ডের কারণ যুবরাজ। সে যদি না করত, এই যুবরাজ যদি 10টা কষ্ট না করত, 7 সিস্টার্স, 7 বোনের রাজ্য, সেটাকে বিচ্ছিন্ন করা, সেখানে বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় অস্ত্র দেওয়ার জন্য, মানে সেখানে বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিয়ে সেইখানে গন্ডগোল, সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলা করার জন্য এই যুবরাজের যে ভূমিকা, তার যে সমস্ত অ্যাকশন ছিল তখন, এই জন্যই কিন্তু শেখ হাসিনা ওইগুলা করছে। দাদাবাবুরা কিন্তু এই জন্যই কিন্তু জামায়াতের উপরে তো তারা ক্ষিপ্ত। দাদাবার জামায়াতকে এই জন্যই কিন্তু নির্মূল করছে। হাসিনা কেন ঝুলাইছে কাদের মোল্লা সাহেবদেরকে, কেন শহীদ করছে আমাদের মীর কাসেম আলী ভাইদেরকে, কেন এইভাবে তাদেরকে শেষ করছে আমাদের জনাব কামরুজ্জামান ভাইদেরকে? তারা তো কোনো অন্যায় করে নেই, তারা কোনো ক্রাইম করে নেই, তারা কোনো হত্যা করে নেই, তারা কোনো কিছুই করে নেই, বাট স্টিল দে আর প্রসিকিউটেড ফর নাথিং, দে ডিড নাথিং রং। নাও জামায়াতের উচিত একমাত্র কাজ এই যুবরাজের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। টাইম ফর অ্যাকশন এগেইনস্ট দিস যুবরাজ, এই ভয়ঙ্কর ভায়োলেন্ট ডেঞ্জারাস সেই পলাতক কনভিক্ট যুবরাজ ভবনের। জামায়াতের উচিত এখন মামলা করা, go for it, go to court and file a case against the যুবরাজ। এই সন্ত্রাস আজকে যার কারণে ইন্ডিয়া এগুলা করছে, আজকে যার বিরুদ্ধে ইন্ডিয়া অ্যাকশনে গেছে, তার 10 ট্রাক সেই মাল, 10 ট্রাক রিজন। এই যুবরাজ ভবনে বসে সারাক্ষণ বদমাইশি, গুন্ডামি, শয়তানি, ভণ্ডামি, নোংরামি, পাচার, লুটপাট, ধ্বংস, হত্যাকাণ্ড, এর মারো তার এই যুবরাজ, এই গডফাদার, এই ক্রিমিনাল, এই কনভিক্ট, এই পলাতক, a dangerous man, a violent man, a threat for the world, a threat for the entire world, a threat for the nation and the community, এই যুবরাজ। এই সন্ত্রাস
পালাই গেছে। যাবজ্জীবন 30 বছর গণহত্যা, করাপশন, পাচার, লুট, চাঁদাবাজি, ডেঞ্জারাস ম্যান, অত্যন্ত খারাপ, ভয়ানক এ বদমাস, অত্যন্ত দুশ্চরিত্র, স্বৈরাচার, খুনি। এর পুরা রক্ত, পুরা বডি, এর হেড টু খালি সন্ত্রাস আর জঙ্গি আর ভায়োলেন্স আর স্বৈরাচার আর এক্সট্রিমিজম আর এখন একতন্ত্র, এই ফ্যাসিবাদ জামাতকে শেষ করছে। জামাত ফিনিশ। এত বিশাল একটা ভালো মানুষের দল, সৎ মানুষের দল, একটা গুড পিপলের দল, ট্রাস্টওয়ার্দি দল, বিশ্বাস করার মতো, দেশের রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো, সুশাসন কায়েম করার মতো, জনগণের শান্তি দেওয়ার মতো, রাষ্ট্রকে সুপথে চালানোর মতো একটি বিশাল ভালো সৎ মানুষ, বিশ্বাসযোগ্য দল সবার জন্য। গুড ফর এভরিবডি, গ্রেট ফর অল দ্য পিপল, গ্রেট ফর অল রেস্টেড কালার, সবার জন্য ভালো, সবার জন্য একটা ভালো, অত্যন্ত গুড একটা দল এই জামাত ইসলাম। তার স্কলারদেরকে, তার মুন্ডুদেরকে, তার ব্রেনগুলাকে, সবগুলাকে লটকায় দিছে এই দাদা বাবুরা হাসিনাকে দিয়ে। কেন? The only and one reason was and is এই 10 ট্রাক অস্ত্র। এই 10 ট্রাক দিয়ে সে 7 সিস্টার্স সেখানে মারাইতে গেছে। দাদা বাবুরা চেইতে গেছে, দাদা বাবুরা গরম হয়েছে, হট হয়ে গেছে, বলছে এইটা কি? এই তখন যুবরাজের মুসলেকা দিয়া, ইংল্যান্ডে পাঠাই দিচ্ছে। আর্মি কে বলছে? মঈনকে বলছে প্রণব, মঈনকে বলছে কংগ্রেস, মঈনকে প্রণব বলছে, মঈনকে কংগ্রেস, হিলারি ক্লিন্টন, আমেরিকা, ইউরোপ সবাই বলছে মঈনকে। আমেরিকা, কানাডা, পুরো পশ্চিমা দুনিয়া, পুরা পশ্চিম, পুরা দেশের মানুষ, পুরা অনেক দেশের মানুষ, অনেক দেশের বলছে এরে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে উত্তম মধ্যম দাও, এ যে অন্যায়গুলো করছে। এই তখন মুসলেকা দিয়া প্রণবের কাছে, আর্মির কাছে, আপনার কাছে, আমার কাছে, সবার কাছে মুসলেকা মায়ের এসে পলাই গেছে। আবার আসছে মুসলেকা দিয়া। এইবারের মিশন আরো কঠিন। এবারে মিশন এক্সট্রিম গোলামি, মানে গোলাম হাজির। এবার যা বলবে দাদা তাই করবে, জামাতকে পুরোপুরি খতম করবে। সেই মিশন নিয়ে সেই এজেন্ডা মুস্তাকের দেশে ঢুকছে। সুতরাং এই লোক সব সময়ই সে মুসলেকার উপরে চলে। এই মুসলেকা ম্যানকে এখন দমানো উচিত। তাকে জেলখানায়, নাইলে ইন্ডিয়া, নাইলে ইংল্যান্ড পাঠানো উচিত। জামাতে উচিত মামলা করা তার বিরুদ্ধে। 1 নম্বর আসামি এই যুবরাজ ফর 10টা কষ্ট। যদি সে না করতো 10টা, তাহলে জামাতকে কিছুই বলতো দাদাবুরা। এই যুবরাজ যদি 10টা কষ্টের মতো বদমাইশি, গুন্ডামি, সন্ত্রাসী না করতো, তাহলে ইন্ডিয়া কখনোই জামাতকে টাচ করতো না, আর হাসিনাকে আনতো না, আর 111 আনতো না। সুতরাং নাও জামাতের উচিত, এখনই সময়, এখনই সুযোগ, নির্বাচনের আগে, ক্ষমতা দখলের আগে মামলা করে, গ্রেপ্তার করে, হত্যা মামলার আসামি করে, নাম্বার 1 আসামি তাকে করে মামলা করে দাও। এখন মহাত্মা হওয়ার সুযোগ না জামায়াতের। ইটস নট টাইম টু বিকাম মহাত্মা গান্ধী। নো মহাত্মা গান্ধী, নো মোর মহাত্মা গান্ধী। এখন আমিরের উচিত, জামায়াতের উচিত বিষয়টা নিয়ে কথা বলা। আমি যা বললাম এই বিষয়টাকে আলোচনা করা, আলোচনা আনা, বসা সবাই মিলে। আমি যা বললাম, আমি যে কেস
প্রেজেন্টেশন করলাম, জামায়াতের উদ্দেশ্যে যা বললাম 10টা কষ্ট নেই। এখন জামায়াত ইসলামের উচিত বিষয়টাকে গুরুত্ব দিয়ে বসে একটা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত না, এবং 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 এই যুবদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা, 1 নম্বর হত্যা মামলা আসামি করে তার গ্রেপ্তার চেয়ে আদালতে মামলা করে তাকে কারাগারে ঢুকানো, বিকজ দের এ সলিড কংক্রিট এভিডেন্স প্রুফ যে এই লোক, এই যুবরাজ জামায়াতে হত্যাকাণ্ডের জন্য 1 নম্বর দায়ী।